শীতের সকাল, শিশির ভেজা ঘাস, ভোরের শীতল বাতাস, চারিদিকে কুয়াশা, পাখির ডাক, তার মধ্যে উষ্ণ সূর্যের আলো মুগ্ধ করে না? এরকম মানুষ কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। আমি বরাবরই খুব মুগ্ধ এই পরিবেশের সাথে, এবং এই পরিবেশ দেখে আমার চোখগুলো যেন শীতলতায় ভরে যায়। আমি বারবার তাই ফিরে আসতে চাই এইরকম একটা পরিবেশে। দেখুন, হাঁসের ডাকগুলো কত মুগ্ধতার সৃষ্টি করেছে। এই যে পথ, এই যে ধানের ক্ষেত, এই যে চারিদিক যেন মুগ্ধতায় মুগ্ধতায় ভরিয়ে দিয়েছে মনটাকে। এই আশেপাশের জমিগুলো আমার শ্বশুরের হাতে কেনা। আমার শ্বশুর হয়তো আজ নেই, বাট ওনার হাতের অনেক কিছুই রয়ে গেছে। আমার শ্বশুর এক কর্মদীপ্ত মানুষ ছিলেন। তার কথা বলে আসলে 1-2 মিনিট আমি শেষ করতে পারবো না। আমার প্রতি তার স্নেহ, ভালোবাসা আজও আমাকে মুগ্ধ করে রেখেছে। তার স্মৃতি আজও আমার স্মৃতিতে রয়ে গেছে। এই যে গাছের টাল, এগুলো কিন্তু আমার শ্বশুরের হাতে করা। 2022 সালে আমার শ্বশুর মারা গিয়েছেন। ওনাকে আমি বাবা বলেই ডাকতাম। কিন্তু আমার মনে হয় আমার শ্বশুরের সাথে আমার যে একটা আন্তরিকতা, একটা বন্ডিং, এটা তার ছেলেমেয়ের চাইতেও অনেক নিবিড় ছিল। এই পথ, এই গাছপালা, সমস্ত কিছুর মধ্যেই আমার শ্বশুরের ছোঁয়া লেগে আছে। হয়তো উনি আজ নেই আমাদের মাঝে, বাট ওনার স্মৃতি, ওনার ভালোবাসা, ওনার স্নেহ চারিদিক ভরে আছে এই ধানের ক্ষেতে, এই গাছের টালে, এবং আমাদের স্মৃতির অস্তিত্ব জুড়ে আছেন তিনি।